যে হক আদায় করবা ওই হকের মধ্যে সর্বপ্রথম হইল যে তোমরা সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করো। কি করো? সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। আমি কথাগুলো যদি আগ থেকে না বলে আপনারা বুঝবেন না, সেজন্য বলছি যে সন্তানের হক সর্বপ্রথম যেটা, সেটা হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। আমি চিন্তা করি যে আমি তো আজকাল শাবনূর পূর্ণিমা চিত্রনায়িকাদেরকে ফলো করে তাদেরকে, যারা টিকটকার আছে তাদেরকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়ি। সন্তানদেরকে চিন্তা করি যে সুন্দর একটা মেয়ে বিবাহ করাবো, নাকি বলেন? হ্যাঁ, আর আমরাও তাই মাথায় রাখি। পক্ষান্তরে এই জন্য কিছুদিন পরে দেখা যায় যাদেরকে আমরা নিয়ে এসেছি তারা ঠিক মতো কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? এটাই তো বাস্তবতা। আপনি যদি আপনার সন্তান ভবিষ্যৎ কামনা করেন, এই সন্তানের মা তথা আপনার স্ত্রী হবে আপনার সন্তানের ফ্যাক্টরি যদি ভালো হয়, অবশ্যই অবশ্যই সেখান থেকে যে প্রোডাক্ট বের হবে সেই প্রোডাক্টটা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সর্বপ্রথম হক হইল আপনি আপনার সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করেন। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। সেটি হলো, এক কথা হলো, আপনি যদি লাগাইলেন নিম গাছ, সেখান থেকে আপনি যদি মিষ্টি ফলের আশা করেন, কখনো কি সম্ভব? কখনো সম্ভব না। এক বন্ধু বেড়াইতে গিয়েছে চাপাই নবাবগঞ্জে। সেখানে গিয়ে দেখলো বন্ধুর বাড়িতে সুন্দর আম গাছ পাওয়া যায়। তাকে একটা আম কেটে দিল। বন্ধুকে বলল, বন্ধু তোমার আমটা তো অনেক মজাদার ছিল, তুমি আমার সন্তানদের জন্য কিছু আম রেখে দিও, সেটা আমি বাড়িতে নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াবো। তখন বন্ধু বলল, চাপাই নবাবগঞ্জের বন্ধু বলল, ঠিক আছে রেখে দিব, অসুবিধা নাই। কিন্তু যখন এই আমটা দিবে এমন সময় বন্ধু বলল, তুমি আম দিলে আমি তো একদিনে খেয়ে শেষ করে ফেলবো। হ্যাঁ, এটা না করে বরং তুমি আমাকে একটা আমের চারা দিয়ে দাও, 4-5 বছর পরে আম দিবে, আমরা প্রতি বছর সেখান থেকে ভালো একটা আম খাইতে পারবো। বন্ধু বলল, ঠিক আছে। আম গাছে কলব লাগাইলো। সময় হলো, এই বন্ধু গাড়ি নিয়ে গেছে আমের চারা আনার জন্য। যখন আমের চারা আনার জন্য গেল, ওই সময় আম পাতাগুলা দেখে একেবারে ছিঁড়া বাড়া, দেখতে সুন্দর না। বন্ধু আমের পুরা বাগানের মধ্যে হাঁটলো, হেঁটে হেঁটে দেখলো যে একটা আম গাছ আছে, অনেক সুন্দর, পাতাগুলাও সুন্দর। বলল, এই আম গাছটা দাও। চাপাই নবাবগঞ্জের বন্ধু বলল, এই আম গাছটার আম খুবই খারাপ হবে, এটা তুমি নিও না। বলল, তুমি আমাকে দাও, আমি বন বিভাগ থেকে লোক এনে তাদের সাহচর্যে এটাকে সুন্দরভাবে পরিচর্যা করে এটার মধ্যে মিষ্টি আম ধরাবো। নিয়ে আসলো। নিয়ে আসার পরে 5-6 বছর সেবা যত্ন করলো। যখন আম দিল, দেখে আমের মধ্যে মুকো লাগানো যায় না। কারণ আপনি তো এনেছেন চোকা আম, সেখান থেকে মিষ্টি আমের আশা করাটা বোকামি ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক তেমনি ভাবে আমি যদি আমার সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করতে চাই, তাহলে আপনাকে চিন্তা করতে হবে ভালো একজন মা। হ্যাঁ, একজন ভালো মা, সেখানে সুন্দরের দিকে তাকানো যাবে না, টাকা পয়সা আছে কিনা এই দিকে তাকানো যাবে না। আজকাল আমরা তো সেই দিকে লক্ষ্য করি। সন্তানের হক যে সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। দ্বিতীয় নম্বর হক হলো, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন 7 দিনের মাথায় আপনি সন্তানকে সর্বপ্রথম হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আগে ছিল, বর্তমান যুগে এটা একেবারে উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একেবারে নাই বললে চলে। 3 নম্বর হক, 7 দিনের মাথায় আপনি আপনার সন্তানের চুলগুলাকে ফেলেন, আর ওই চুলগুলাকে স্বর্ণকারের দোকানে নিয়ে মাপেন, সে অনুপাতে কিছু পয়সা আল্লাহর রাস্তায় সদকা করে দেন। আপনার সন্তানের উপরে কখনো বালা মুসিবত আসতে পারবে না। আর তারপরের হক হইল, যদি সম্ভব হয় 7 দিনের মাথায় ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আপনি আপনার সন্তানের জন্য আকিকা দিয়ে দেন। আর সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করেন। আজকাল আমরা আনকমন নামগুলা তালাশ করতে গিয়ে টুটুল, ফুটুল, সুটুল, সন্টু, বন্টু, চকলেট, লজেস এগুলা রাখি। পক্ষান্তরে সাহাবায়ে কেরামদের আদর্শিক যে নামগুলো আছে এগুলোর প্রতি আমরা কোনো ভ্রুক্ষেপই করি না। আজকে যদি বলা হয় কন্যা সন্তান হয়েছে খাদিজা রাখো, আরে বলে এটা তো প্রাচীন কালের নাম, মুরব্বি নাম, এটা পছন্দ হয় না। হ্যাঁ, রাখে কি তিমি, সিমি, জুনি, হ্যাঁ রকি, জকি, এগুলা রাখে না। এগুলা আসলে কখনো ভালো নাম হতে পারে না।